তো প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো তোমাদের বেটসের যে স্কলারশিপ পরীক্ষা প্রত্যেক বছর হয়, তো এই বছরও হয়েছিল 2024 সালে, এবং এটি হয়েছিল আমাদের স্কুলে। তো সেই বেটসের স্কলারশিপের রেজাল্ট কিন্তু আজ দুপুর 2 ঘটিকায় প্রকাশিত হয়েছে। তোমরা ইতিমধ্যেই অনেকে রেজাল্ট জেনে গেছো, অনেকে জানতে পারোনি, অনেকেই বারবার ফোন করছে, আমি অ্যাডমিট কার্ড পাঠাচ্ছ। তো যারা জানতে পারোনি বা যারা জেনেছো, অনেকে ভুলভাল জেনেছো, সঠিকভাবে নাম্বারটা দেখতে পারোনি, কারণ এমন বড় একটা এক্সেল দিয়েছে, এক্সেল শিট, এই মাথার নাম আর ওই মাথায় এই নাম্বার, খুবই মুশকিল। তো সেখান থেকে তোমাদের বিস্তারিত বর্ণনা আমি নিয়েছি টপিক ধরে ধরে। যে সমস্ত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছো আমাদের স্কুলে 5 থেকে 10 পর্যন্ত, তো তোমাদের সকলের নাম্বার, নাম সমেত কিন্তু আজকের ভিডিওতে উল্লেখ করা হবে। তো ইতিমধ্যে বলে রাখি, তোমরা জানো যে বেটস স্কলারশিপ পরীক্ষাটি হয় প্রত্যেক বছর। তো সেটি শুধুমাত্র কয়েকটি স্কুল নিয়ে হয় না, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এটি হয়ে থাকে। এটি কিন্তু এনজিও একটি সংস্থা, এই সংস্থা কিন্তু এটি নিয়ে থাকে এবং সারা রাজ্য জুড়ে এই পরীক্ষাটি হয়। এবং এখানে বিভিন্ন যারা র্যাঙ্ক করে ছেলেমেয়েরা, তাদেরকে কিন্তু বেশ ভালো একটা মঞ্চে পুরস্কার দেওয়া হয়। তো ইতিমধ্যে অনেকেই র্যাঙ্ক করেছিল এর আগের বছর, তো তারা পুরস্কার নিয়েছো, তারা জানো, এবং যারা জানো না তারাও আজকে জেনে গেলে। এর পাশাপাশি যে স্কলারশিপের টাকা, সেটাও কিন্তু তারা প্রোভাইড করে, এবং আরও বিভিন্ন অন্যান্য সুযোগ সুবিধা দুস্থ ছাত্রছাত্রীদের জন্য তারা কিন্তু এই সংস্থাটি সাহায্য করে থাকে। প্রত্যেক বছর কিন্তু এই পরীক্ষাটি নেওয়া হয়। এই পরীক্ষাটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের নিজের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী নিজেদের কতটা উন্নত করতে পারছে। শর্ট কোশ্চেন, বিশেষ করে শর্ট প্রশ্ন আমাদের এখন বর্তমান যুগে ভীষণ দরকার। যে ভালোভাবে বইটা পড়তে পারবে সে কিন্তু শর্ট প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তো সেক্ষেত্রে পরীক্ষার সময় দেখা যায় অনেক বড় প্রশ্ন আমরা কমন অনুযায়ী ধরে নিই যে 5টা বা 6টা এর মধ্যে একটি পড়বে, কিন্তু শর্ট প্রশ্নের তেমন কোনো সাজেশন হয় না। পুরো বইটি যার পড়া থাকবে সেই কিন্তু রেজাল্ট করতে পারবে। এছাড়া জেনারেল নলেজ আর ইন্টেলিজেন্স, যেটি চাকরি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটি বা দুটি টপিক। তো সেই জেনারেল নলেজ ইন্টেলিজেন্স তো তোমাদের থাকে ক্লাস অনুযায়ী, 5, 6, 7, 8 আলাদা আলাদা ক্লাস অনুযায়ী আলাদা আলাদা সেট। যে ক্লাসে যে উপযোগী জেনারেল নলেজ ইন্টেলিজেন্স, সেটি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়। সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হয় এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তো সেইভাবে বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা কিন্তু অংশগ্রহণ করে। তো এবছর আমাদের স্কুলে হয়েছিল, আশেপাশের যত স্কুল ছিল তারা কিন্তু আমাদের স্কুলে এসেছিলো, একদম প্রাইমারি থেকে, যেহেতু এটি 1 থেকে 10 পর্যন্ত পরীক্ষা হয়ে থাকে প্রত্যেক বছর। তো এই বছর আমাদের স্কুল সিট পড়েছিল এবং এসেছিল আশেপাশের হাই স্কুলগুলো, যেমন ধান্যকুড়া হাই স্কুল বয়েজ, ধান্যকুড়া গার্লস হাই স্কুল, মাটিয়া হাই স্কুল, রঘুনাথপুর হাই স্কুল, বেলেধান্যকুড়া হাই স্কুল, বেড়াচাপা দেউলিয়া হাই স্কুল, গড়াইতলা হাই স্কুল। তো এই কিছু কথা একটু বলে রাখছি এই কারণে যে যেহেতু তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভবিষ্যতে, তো সেক্ষেত্রে জেনারেল নলেজ ইন্টেলিজেন্স তোমাদের জানা দরকার। কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে রেগুলার প্রত্যেক বছর। যারা পরীক্ষা ভালো দাওনি এবছর, তারা চেষ্টা করবে পরের বছরে আরও ভালো দেওয়া। তো সেক্ষেত্রে যারা পরীক্ষায় নতুন বসেছো, তারা অনেকেই জানো না, ক্লাস 5-এর ছেলেমেয়েরা বিশেষ করে, যেহেতু তোমাদের সাবমেটিভ সিস্টেমে পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে ফার্স্ট সাবমেটিভ আর সেকেন্ড সাবমেটিভ, তো এই ফার্স্ট সাবমেটিভ আর সেকেন্ড সাবমেটিভ যতদূর তোমাদের সিলেবাস স্কুলে পরীক্ষা হবে গভর্নমেন্ট নিয়মে, তো সেই সিলেবাসের ওপরে কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে এবং কিছু জেনারেল নলেজ আর ইন্টেলিজেন্স থাকে। তো এইগুলো তোমাদের নখদর্পণে যারা ভালোভাবে টেক্সট বইটা পড়বে, যারা নিজেরা স্কুলে ভালো রেজাল্ট করবে, বইটি ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ যদি ভালোভাবে পড়ো, সেক্ষেত্রে এই পরীক্ষাটি ভালো করতে পারলে এর পাশাপাশি ফাইনাল যে পরীক্ষাটা হচ্ছে, তো সেই ফাইনাল পরীক্ষায় তোমাদের প্রস্তুতিটা হয়ে গেল। তো সেখানে দুটি জিনিস লক্ষ্য রেখে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হয়। একদিকে তোমাদের স্কুলের রেজাল্টটা ভালো হোক, পাশাপাশি তোমাদের পড়াটা এগিয়ে যাক, এবং তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে সেই পরিবেশটা তোমার মধ্যে এসে যাবে। বিভিন্ন স্কুল ছেলেমেয়ে এক জায়গায় হাজির হয়, সেখানে পরীক্ষার একটা অ্যাটমসফিয়ার পরিবেশ তৈরি হয়। তো সেক্ষেত্রে আশেপাশে স্কুলের মধ্যে যখন তোমার প্রতিযোগিতা হচ্ছে, তুমি কতদূর এগিয়ে আছো পড়াশোনায় অন্যদের তুলনায়, সেটি কিন্তু তুমি জানতে পারছো। তো সরাসরি এবার চলে যাবো রেজাল্টে। তো চলো
যারা রেজাল্ট ভালো করনি তারা অবশ্যই পরের বছর ভালো করবে। এবং বিভিন্ন স্কলারশিপ পরীক্ষা যেগুলো বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হয়, তোমরা সবাই চেষ্টা করবে সমস্ত স্কলারশিপ পরীক্ষায় অ্যাটেন্ড করবার জন্য, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের মেধার বিকাশ হবে। তো এবার চলে যাব আমরা একদম প্রথমে ক্লাস ফাইভের আমরা রেজাল্ট দেখে নেব। তো ক্লাস ফাইভের রেজাল্ট দেখো, রাজ দপ্তরি সে পেয়েছে 50, সানা খাতুন সে পেয়েছে 48, সাবানা খাতুন সে পেয়েছে কিন্তু 50, জুনায়েদ মণ্ডল সে পেয়েছে কিন্তু 47, আনিশা সুলতানা সে পেয়েছে 52, আফিয়া নাজনীন 72 সে কিন্তু পেয়েছে এ। তো দেখো, আসমা খাতুন 51 51 পেয়েছে, সানিয়া পারভিন 50, ইমন মোল্লা 52, শেখ সামিউল ইসলাম সে পেয়েছে 50, আবৃতি মণ্ডল 45, আর রেহান বিশ্বাস 51, মোস্তাফা মণ্ডল 56, সিমরান আফরিন এ কিন্তু এই ক্লাসের হায়েস্ট হয়েছে, এ প্লাস পেয়েছে 75, 75 পেয়েছে। নিশ্চয়ই পরের বছর আরও ভালো করবে, খুব ভালো মেয়ে। স্বাগত পাল সে কিন্তু 52 পেয়েছে, 52। আফরিন আফসানা সে 58 পেয়েছে, আনিশা খাতুন 49 পেয়েছে, আনিকা নুসরাত 52, রিফা পারভিন 47, সুমাইয়া সুলতানা 50, সাদিয়া শাহাজি 49, সালমা পারভিন 49, এমএসটি নাফিসা সুলতানা সে পেয়েছে 58, এবং মারিয়াম খাতুন 50, আর আফরোজা খাতুন সে কোনো নাম্বারই পায়নি, অর্থাৎ 30-এর নিচে পেলে ফেল, সে ফেল করেছে। আমিনা ইয়াসমিন সে ফেল করেছে, আমিনা ইয়াসমিন 51 পেয়েছে। আচ্ছা, ক্লাস সিক্সের দেখবো আমরা কারা কী রেজাল্ট করেছে। ক্লাস 6-এর স্টুডেন্ট প্রচুর আছে, 6 আর 7-এর সঙ্গে 8-এর আছে। তো সবার রেজাল্ট আমি ঘোষণা করছি। 209 মামুন তানবীর এ কিন্তু খুব ভালো পরীক্ষা দিয়েছে, 75 পেয়েছে। সুমন ইসলাম 76 পেয়েছে, 76। তিশা ইসলাম সে ফ্রন্ট প্রেস একাডেমিতে পড়ে, আমাদের স্কুলে পরীক্ষা দিয়েছিল, আমার কাছে ফর্ম ফিল আপ করেছিল, তো সে পেয়েছে 81, এ প্লাস। বুঝতে পারছো, খুবই ভালো, সে এ প্লাস পেয়েছে, 81। সৌদিয়া সুলতানা 67, 67 পেয়েছে মাত্র। সিরাজুনি সাবা 73, অর্থাৎ 73 নাম্বার পেয়েছে। আর এমডি আরমান মণ্ডল 81, এ প্লাস পেয়েছে। আর এমডি মুস্তাফিজুর ইসলাম 82, অর্থাৎ এ প্লাস, এও 82 পেয়েছে। মারিয়া খাতুন 49, সামিয়া আহমেদ 50, 50 পেয়েছে। উম্মে হাবিবা 75, 75 পেয়েছে উম্মে হাবিবা। সাদিয়া সুলতানা 49 পেয়েছে। তানিয়া খাতুন 66, সোহানি পারভিন এমএসটি সোহানি পারভিন 56 পেয়েছে। আর তোমার হচ্ছে সোহানা পারভিন 57, মেহেদি হাসান 76 পেয়েছে মেহেদি হাসান। আফরিনা খাতুন 40, শাহিদ হাসান ফেল করেছে। ইউসুফ রহমান সেও ফেল করেছে। ইউসুফ খান 72 পেয়েছে। নাসরিন সুলতানা 57, রুমানা পারভিন 49, সোহানা সুলতানা 67, আয়েশা খাতুন 56, ফারহান জামান 67, এসকে আনিক ইশরাক 87 পেয়েছে, 87 নাম্বার। আনিকা পারভিন ফেল করেছে। রায়হান মণ্ডল 72, সোহানি পারভিন 66, সাফিউল হাসান 73, নুরাঙ্গিস বেগম 50, জেসমিনা খাতুন 67, আফসানা পারভিন 51, আর মেহেদি হাসান 89 পেয়েছে। এক নম্বরের জন্য কিন্তু সে র্যাঙ্কে আসতে পারেনি। 89 89 পেয়েছে সে, এ প্লাস, ডবল এ প্লাস আর কি, 89 পেয়েছে। এবার আরও আছে ক্লাস 6-এর কিছু। নৌরিন খাতুন 57 পেয়েছে। আনিফা সর্দার 52, সাবিয়া খাতুন মণ্ডল 51, সুরাইয়া খাতুন 51, তানিয়া পারভিন 49, শারমিন সুলতানা ফেল করেছে অথবা পরীক্ষা দেয়নি। সালমা সুলতানা 50, আর সুলতানা পারভিন 50, সোনামণি খাতুন 48,
আর খুশবু পারভিন 67। এবার চলে যাবে ক্লাস 7-এ। ক্লাস 7-এ সাদিয়া সুলতানা 78 পেয়েছে। আর নিশিতা মণ্ডল এবছর প্রথম পরীক্ষা দিয়েছে, সে স্কলারশিপ বেডসের, তো সেখানে সে কিন্তু A+ পেয়েছে, অর্থাৎ 80 পেয়েছে। সুরাইয়া মণ্ডল 79, 1 নম্বরের জন্য A+ হয়নি। আর এমডি সাকিব মণ্ডল A+ 81 পেয়েছে। আর রুকসানা পারভিন 80 পেয়েছে, A+ পেয়েছে। আয়েস বিন আব্দুল আজিজ কিন্তু 86 পেয়েছে। আরও একজন 86 পেয়েছে, আমরা যাচ্ছি। সোমেয়া সুলতানা 69, আফরিন সুলতানা 56, আলিশা আফসানা এবছর প্রথম পরীক্ষা দিয়েছে, ক্লাস 7-এ উঠে স্কলারশিপ পরীক্ষা বেডসের, সে কিন্তু ভালো নাম্বার পেয়েছে। আলিশা পেয়েছে 73, 73। শৈলী সুলতানা খুবই ভালো পরীক্ষা দিয়েছে, শৈলী পেয়েছে 86 নাম্বার, 86 নাম্বার। একরা সরওয়াল কিন্তু আগের বছর পরীক্ষা দিয়েছিল, শৈলী আগের বছর পরীক্ষা দিয়েছে, তারা জেনে গেছে পদ্ধতিটা কি। একরা সরওয়াল পেয়েছে 80 নাম্বার পেয়েছে, সে A+ পেয়েছে। রোহানা পারভিন সে কিন্তু 78 পেয়েছে। মারিয়াম খাতুন 70, কিন্তু ভালো নাম্বার পেয়েছে, 70 পেয়েছে। ফারিয়া সুলতানা 77, খুবই ভালো পরীক্ষা দিয়েছে। মনিরা খাতুন 67, তাবাসুন নাহার 71, শেখ মিনহাসউদ্দিন 56, 56। অলিউল্লাহ মণ্ডল 55, শারমিন সুলতানা পরীক্ষা দেয়নি বা ফেল করেছে। আনমুল হক 69, আর SK সুলাইম বিন শামীম A+ পেয়েছে, অর্থাৎ 82 পেয়েছে, কিন্তু এই লাস্টে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু 82 পেয়েছে, 82 পেয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে। ক্লাস 8 নাজিবা খাতুন 64, তানিশা পারভিন 68, সারামান তাহুরা 58, আর মেঘা ভৌমিক 44, সোহানা খাতুন 52, নাহিফা ইয়াসমিন 48, আনিক ইসলাম খুব ভালো পরীক্ষা দিয়েছে, 74 পেয়েছে। সাবিব হাসান 78 পেয়েছে। ফারহান ইসলাম 75 পেয়েছে। কাজী কামরান পারভেজ 76 পেয়েছে। শাবনাম খাতুন 53, সামিউল আরিফিন 67, এমডি ফয়াজ ইসলাম 75, ভালো ছেলে। মেহবুব হোসেন ফেল করেছে বা পরীক্ষা দেয়নি। শামীম হোসেন 78 পেয়েছে। তনিউস হোসেন সে অন্য স্কুলের ক্যান্ডিডেট, আমাদের স্কুলের হয়ে ফর্ম ফিল আপ করেছিল, 51 পেয়েছে। আর সোনামণি খাতুন 49 পেয়েছে। ক্লাস 9-এর শেখ ভারতী সে পেয়েছে 56। ক্লাস 10-এর এমডি মীর শাহিন মোল্লা 80 পেয়েছে। আর ইসফাহান মণ্ডল 81, আর শাকিল আলম 76 পেয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল রেজাল্ট ঘোষণা করলাম। সার্টিফিকেট আসলে তোমরা পাবে, সঙ্গে মেডেল। যারা 60-র ওপরে পেয়েছো, 60 পেয়েছে, তারা সবাই সার্টিফিকেট প্লাস মেডেল। আর যারা র্যাঙ্কে যদি কেউ এসে থাকে, অবশ্যই তোমাদেরকে ফোন করে জানানো হবে, ঠিক আছে। আর কত হায়েস্ট হয়েছে ক্লাস 6-এ, ক্লাস 7-এ, ক্লাস 8-এর, টোটাল ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু তোমাদেরকে আমি পরে ক্লাসে জানিয়ে দেবো, ঠিক আছে। সকলে ভালো থেকো।